গতকাল দিনভর নবান্ন অভিযানের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু এই নবান্ন অভিযানে পুলিশকেও আহত হতে হয়েছে। হ্যাঁ, 5 পুলিশ কর্মী জখম, পুলিশকে একেবারে রাস্তায় ফেলে লাথি। নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ, মিছিল থেকেই পুলিশের উপর হামলা, ডিসিএসএসজির দেহরক্ষীকে মার। নবান্ন অভিযানে আহত 5 পুলিশ কর্মী, আহত 3 পুলিশ কর্মী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি। পুলিশের উপর হামলায় এফআইআর দায়। আর নবান্ন অভিযানে পুলিশকে রাস্তায় ফেলে লাথি, হাসপাতালে ভর্তি ডিসিএসএসজির দেহরক্ষী। জখম কনস্টেবলকে দেখতে এসএসকেএমে সিপি পৌঁছে যান এবং ট্রমা সেন্টারে ভর্তি প্রশান্ত পোদ্দার, তাকে দেখতেই পৌঁছে যান সিপি। রনক রয়েছে আমার সঙ্গে ইতিমধ্যেই। রনক, প্রশান্ত পোদ্দারকে দেখতে সিপি পৌঁছে যান এবং তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। আদালতের নির্দেশ ছিল কোনো রকম এ ধরনের কাজ করা যাবে না, সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। পুলিশকে মারধরের অভিযোগ, পুলিশের উপর হামলার ঘটনা, সিপি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে। দেখো, একেবারেই গতকাল যে নবান্ন অভিযানের ডাক ছিল, পার্ক স্ট্রিট মোড়ে একেবারে উত্তেজনা তৈরি হয় এবং সেখানে 5 জন পুলিশ পার্সোনাল আহত হন। তার মধ্যে গুরুতর জখম অবস্থায় এই ডিসিএসএসজির দেহরক্ষী প্রশান্ত পোদ্দারকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাথায় গুরুতর আঘাত রয়েছে, শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। কিছুক্ষণ আগেই নগরপাল মনোজ বর্মা তাকে দেখলেন এবং তিনি কড়া বার্তা দিলেন, যেহেতু আদালতের নির্দেশ ছিল শান্তিপূর্ণভাবে গতকাল এই আন্দোলন করা যেত এবং পুলিশের তরফ থেকে বারংবার সে আবেদন করা হচ্ছিল শান্তিপূর্ণভাবে যাতে আন্দোলন করা হয়, কোনোভাবেই যাতে সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট না করা হয়। কিন্তু পুলিশ কমিশনার যেটা জানিয়ে দিলেন, গতকাল কিন্তু এই নির্দেশ মানা হয়নি, অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলন করা হয়নি এবং বেশ কিছু পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়েছে। সেই ভিডিও ফুটেজও লালবাজার সামনে এনেছে, অর্থাৎ সরকারি কর্মচারীদের কর্মরত অবস্থায় মারধর করা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, পুলিশ পার্সোনালদের কটূক্তি করা হয়েছে। এই একাধিক বিষয় সামনে রেখে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে 7টি মামলা রুজু করা হয়েছে এবং এই প্রশান্ত পোদ্দার একেবারে সঙ্গে থাকো, দেখি সিপি কি বলছেন। মানে ডিসিএসএসডি যে সিকিউরিটি ছিল প্রশান্ত পোদ্দার, ও অ্যাডমিট আছে, ও হেড ইঞ্জুরি কিছু হয়েছে, এমনি ঠিক আছে, হোপফুলি আরও ইমপ্রুভ হবে। আর পুলিশকে গালিগালাজ, মারধরের অভিযোগ, নবান্ন অভিযানে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যে। চলুন এ বিষয়ে আরো ডিটেল জানার চেষ্টা করি। রনক রয়েছে আমার সঙ্গে, রনকই জানাতে পারবে। রনক, এখনো পর্যন্ত কটি এফআইআর দায়ের হয়েছে, কি কি অভিযোগ রয়েছে? দেখো, একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে 7টি এফআইআর রুজু করা হয়েছে এবং মূলত সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকার কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর ওপর মারধর করা এবং কটূক্তি করা সহ আদালতের নির্দেশ অবমাননা করা একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং যারা এই মারধর করেছে প্রত্যেকটি ভিডিও ফুটেজ, কলকাতা পুলিশের বডি ক্যাম ফুটেজ এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলছিল, প্রত্যেকটি ফুটেজ ইতিমধ্যে লালবাজার সংগ্রহ করেছে। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন নগরপাল। এবং শুধু তাই নয়, গতকালকের এই ঘটনায় যখন হাইকোর্টের নির্দেশ ছিল শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম পুলিশ বাধা দিচ্ছিল না, পুলিশের তরফ থেকে একাধিকবার বলা হচ্ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং গতকাল সেই বিষয় সামনে এসেছিল। তারপরেও যারা আন্দোলনকারীরা ছিল তারা শান্তি বজায় রাখেনি, এই কারণেই কিন্তু একাধিক পুলিশ কর্মীর উপরে মারধরও করা হয়। কারা এর পেছনে যুক্ত ছিল প্রত্যেককে চিহ্নিত করার কাজ চলছে। এই 7টি মামলা ইতিমধ্যে পুলিশ শতপ্রণীত মামলা রুজু করেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে এই ফুটেজ দেখে চিহ্নিতকরণ করা হচ্ছে, প্রয়োজনে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হতে পারে, এমনটাই কিন্তু নগরপাল সরাসরি জানিয়ে দিলেন। একেবারে রনক, অবশ্যই নজর থাকবে আমাদের এবং যারা আদালত অবমাননা করেছেন, যারা পুলিশকে মারধর করেছে, তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতার সিপি। এখন অবধি 7টা কেস হয়েছে, অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন,
ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআর থাকবে। নবান্ন অভিযান থেকে পুলিশকে মারের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा। वो दिन आ रहा है, पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ। एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को एकदम। हम लोग शांतिपूर्ण भाव आ रहे थे, पुलिस हम लोगों के ऊपर लाठीचार्ज किया है। আর এবার নজর রাখবো কলকাতার পুলিশ কমিশনারকে গালাগালি শুভেন্দু অধিকারীর, কুকথা শুভেন্দু অধিকারীর, মনোজ বর্মাকে উদ্দেশ্য করেই কুকথা শুভেন্দু অধিকারীর। নবান্ন অভিযানে গতকাল পুলিশ কমিশনারকে গালাগালি বিরোধী দলনেতা। এখানে এরা যা করেছে 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখো। এরা জাতীয় পতাকা মারিয়েছে, হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা তারকে দেশ করো না জাতীয় পতাকা করো, বদলা হবে বদলা হবে। মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ বর্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী কোথায় যাবে এরা? কে বাঁচাবে? ওই মনোজ বর্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। শুভেন্দু অধিকারীর বক্তব্য তো শুনলেন, কিন্তু পরে নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন বিরোধী দলনেতা। কারণ আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ কুণাল ঘোষের। রাজনীতিতে গালাগালির জায়গা নেই, মন্তব্য দিলীপ ঘোষের। দেখুন, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নেই, ব্যক্তিগত গালাগালি রাইজে কোনো জায়গা আছে। বাকিটা নিজে নিজে কে কি বলেছেন আমি জানি না। মনোজ বর্মাকে হয়ে গেছে, এ নিয়ে আমার কিছু বলা নেই। আর নবান্ন অভিযানে আহত হয়েছেন নির্যাতিতার মা। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ, সিবিআই এর বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ। আর কুণাল ঘোষ প্রশ্ন তুলে দিয়েছেন, তাহলে নবান্ন অভিযান কেন? রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। 2024-এর 9 আগস্ট আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, খুন, তোলপাড় দেশ। দেখতে দেখতে যার 1 বছর পার। বিচার চেয়ে পথে নামলেন নির্যাতিতার মা বাবা, মিছিলে হাঁটলেন, আহত হলেন। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। আমরা যেহেতু বিচার চাইছি তাই যে কপালে ফুলে গেছে, পেছনে লেগেছে, সারা হাতটা কেটে গেছে, আমার শাখা ভেঙে দিয়েছে। আমার শাখাটা কেন ভেঙে দিল পুলিশ এসে? আগে মেয়েটাকে মেরেছে, এখন কি ওর বাবাকে মারতে চায়, সেটাই আমাকে দেখাতে চায়। গতকাল এই বিষয়টি আমি আপনাদের আমাকে অনুরোধ করবো, ভাবুন, দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন, এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন, আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের। আমি অনুরোধ করব, এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে, এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে একদম সদা সতর্ক থাকবেন। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে, আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তির চক্রান্ত করছে। ওনাদের সাবধানে রাখতে হবে। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। আরজি করে সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার মা বাবা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের অফিসেও যান তারা। অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। সিবিআই ডিরেকশনে দেখা হলো, সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে,
তার আগে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন আপনারা। 1 বছর ধরে কি করছিল? গাছ কাটছিল। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ, শনিবার নবান্ন অভিযান। প্রায়োরিটি 1 অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান। শনিবার বিকেলে আরো একটি বিক্ষোভ মিছিল ছিল অভয়া মঞ্চের নামে। সেই আন্দোলনকে কটাক্ষ করেছেন নির্যাতিতার বাবা। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনীতি দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, অন্য কোনো আন্দোলনে আমরা যাব না। অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমাদের বহু আগে থেকে অভয়া মঞ্চের ঘোষিত কর্মসূচি ছিল। পরবর্তীকালে হচ্ছে যে আমরা শুনলাম যে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি সেই ডাকটা দিয়েছিলেন, কিন্তু আমরা এতদিন পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতাকে তারা অভয়ার এই হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় সোচ্চার হতে দেখিনি। বিরোধী দলনেতার ডাকা কোনো একটা আহ্বানে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধার জায়গা আছে। আমরা এতদিন ধরে আন্দোলন করছি, সেই আন্দোলনে ওনারা বারবার আমাদের কর্মসূচিগুলিতে এসছেন। এখন এই কথাগুলি ওনারা কেন বলেছেন এটা তো আমরা বলতে পারবো না। রাজনীতি ছাড়া, পতাকা ছাড়া অভিযানের ডাক দেওয়া হলেও শনিবার সেই রাজনীতির অভিযোগেই সরব দুপক্ষ। শুভেন্দু অধিকারী হয়তো সামনে এগিয়ে দিয়েছে অভয়ের বাবা মাকে, জানি না। তো শুভেন্দু অধিকারী তো আগে এই শাসক দলেরই ছিল এবং সিবিআই এখন দেখছে এটা, সিবিআই সেন্টারের। তো শুভেন্দু অধিকারীর তো আরও উল্টে প্রশ্ন করা উচিত, বা অভয়ের বাবা মাকেও হয়তো তাদেরও জিজ্ঞাসা করা উচিত যে আপনি একটু বলুন সিবিআইকে যে বিচারটা করে দিতে। নিউজ 18 বাংলা। নবান্ন অভিযানে আহত নির্যাতিতার মা, পার্কস্ট্রিটের মিছিলেই মারধরের অভিযোগ। গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে, জানান কলকাতার পুলিশ কমিশনার। নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই। কিন্তু কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখছি। আপনারা কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান? এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি। অবিচার অভিযোগে অরাজনৈতিক অভিযান, পতাকা ছেড়ে পথে নামলেন বিরোধী দলনেতা। অরাজনীতিতেই রাজনীতির চর্চা। পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। অন্তত 15-20 হাজার মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল, সড়ক পরিবহনে আসতে পারে। অভয়ার মাকে মেরেছে, ঢাকা বলে ভেঙেছে, একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। এই আন্দোলন চলবে। শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে ড্রোন কই? ড্রোন 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 কই? 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা,
কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে।